আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনাদের সাথে আজকে আমি আছি ডক্টর তনয় মুস্তাফিজ, রেসিডেন্ট নিউরোলজি, বিএসএমইউ। তো আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এটাকে আপনারা এমসিকিউ বলতে পারেন, এসবিও বলতে পারেন, কারণ শুধুমাত্র একটা অপশন এটার অ্যান্সার ফলস, সুতরাং এটাকে এসবিও বলা যায়, এমসিকিউ বলা যায়। তো টপিকটা আসলে খুব ইন্টারেস্টিং। ইউরিনারি ব্লাডার নার্ভ সাপ্লাই রিগার্ডিং ইনারভেশন অফ দ্য ব্লাডার, হুইচ ওয়ান্স আর ট্রু। অর্থাৎ ইউরিনারি ব্লাডারে যদি আপনি ইনারভেশনের সাপেক্ষে চিন্তা করেন, তাহলে এখানে কোন কোন ইনফরমেশনগুলো ট্রু। এখন দেখেন, এটা এমন একটা জিনিস যে খুব সহজ জিনিস, ছোট্ট একটা কম্প্যাক্ট জিনিস, বাট তা সত্ত্বেও এখান থেকে বারবার ভুল হয়। কেন ভুলটা হয়? কারণ হলো যে আমরা কনসেপ্টটা না আসলে ক্লিয়ার রাখি না, যে কিভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে সহজভাবে কিভাবে চিন্তা করা যায়। তো চলুন আমরা একটু সহজভাবে চিন্তা করি যে এটাকে সহজে কিভাবে সলভ করা যায়। তো কোশ্চেনের অপশনগুলো দেখার আগে আমরা একটু এই ছবিটা দেখি। দেখতে পাচ্ছেন যে ইউরিনারি ব্লাডার, স্পাইনাল কর্ড, তাই না? আর এর ভিতরে কিছু কানেকশন তার পেঁচানো আছে। তো দেখেন, আমি যদি নর্মালি চিন্তা করি যে সাধারণত কি ঘটনা ঘটে, প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হলো যে ইউরিনারি ব্লাডার ফুল হবে, সে সিগন্যাল পাঠাবে স্পাইনাল কর্ডে, ব্রেনে, তারপরে সে ইউরিনের মাধ্যমে ইউরেথ্রার মাধ্যমে ইউরিনটাকে বের করে দেবে। তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটতেছে? প্রথমে আমার ব্লাডার থেকে সিগন্যাল যাচ্ছে কোথায়? স্পাইনাল কর্ডে, যে ব্লাডার ভরে গেছে, ব্লাডার ফুল হয়ে গেছে। যখনই বললো যে ব্লাডার ফুল হয়ে গেছে, তার মানে এটা কোন ধরনের সিগন্যাল? এটা আমার সেন্সরি সিগন্যাল। তাহলে এটা আমাদের কি? সেন্সরি সিগন্যাল, যে ফুল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তাহলে ভর্তি হলে কি করতে হবে? এটাকে খালি করতে হবে। তো যখন খালি করার সিগন্যাল পাঠাবো, তখন সেটা কোন ধরনের সিগন্যাল হবে? মোটর সিগন্যাল, তাই না? যে আমরা জানি কয় ধরনের পেরিফেরাল নার্ভকে আমরা ভাগ করি, যে সেন্সরি এবং মোটর, মূলত দুই ভাগে ভাগ করি, তাই না? তো এই যে দেখেন, এখান থেকে তখন কি হবে? মোটর সিগন্যাল চলে যাবে, মোটর সিগন্যাল। এখন কথা হলো, এই যে মোটর সিগন্যাল চলে গেল, এই মোটর সিগন্যালটা কোথায় গেল? আমার ইউরিনারি ব্লাডারে গেল, আর এখানে যে ইন্টারনাল স্ফিংক্টার থাকে সেখানে গেল। এই দুটো জায়গাতে আমার গেল। এখন এই যে ব্লাডার ফুল হয়েছে, বিনিময়ে অটোমেটিক্যালি ব্লাডারকে খালি করতেছে, তার মানে এই মোটরের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। তাহলে যেই মোটরের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, সেই মোটরকে আমরা কি বলি? সেই মোটরকে আমরা বলি এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের কয়টা পার্ট? সিম্প্যাথেটিক একটা, প্যারাসিম্প্যাথেটিক একটা। তো মূলত প্যারাসিম্প্যাথেটিক। এরা তখন গিয়ে কি করতেছে, যে ব্লাডার ভর্তি হয়েছে, তখন সে বলতেছে ব্লাডারকে কন্ট্রাক্ট করো, ব্লাডার ওয়ালকে কন্ট্রাক্ট করো, আর এই ইন্টারনাল স্প্রিংটাকে কি করতে হবে? রিল্যাক্স করতে হবে। তাহলে কি হবে? ইউরিন বের হয়ে যাবে। তাহলে এটা হলো বেসিক মেকানিজম একদম, যে আমার সেন্সরি সিগন্যাল ব্লাডার থেকে আমার স্পাইনাল কর্ডে আসলো, স্পাইনাল কর্ড থেকে মোটর সিগন্যাল গিয়ে বললো যে ভাই ব্লাডার ভর্তি হয়েছে, ব্লাডারে খালি করে ফেলো। আমার ব্লাডার ওয়ালকে কন্ট্রাক্ট করলো, ইন্টারনাল স্প্রিংটারকে রিল্যাক্স করে খুলে দিল, আমার ইউরিন বের হয়ে গেল। জন্মের পর থেকে এটাই চলতেছে। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর গেল। তো যাওয়ার পরে কি হইলো? যখন বয়স 4-5 বছর হইলো বা 3-4 বছর হইলো, তখন আপনার জ্ঞান বুদ্ধি হইলো, তাই না? তো এই অবস্থায় মানুষ দেখলো যে আমি একটা দাওয়াতে গেছি, আমি সেখানে গিয়ে প্যান্ট মাখায় ফেলতেছি, মান সম্মান শেষ, মান সম্মানের টানাটানি। তাহলে এই মোটরে সে যতই এটাকে বের করে দেওয়ার চেষ্টা করুক, আমার ওটাকে বের হতে দেওয়া যাবে না। ওরা আমার কি করতে হবে? ঠেকাইতে হবে। তাহলে আমি কি করব? সেটাকে ঠেকানোর জন্য চেষ্টা করব। তাহলে ঠেকানোর জন্য কেমনে চেষ্টা করব? সেন্সরি সিগন্যাল আসছে, এই অটোনমিক মোটর গিয়ে ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, বাট না, আমার ব্রেন বলতেছে ওটা ঠেকাইতে হবে। তখন এই যে উপরে ব্রেন থাকলো, ব্রেন থেকে আরেকটা সিগন্যাল স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে ঘুরে কোথায় আসলো? আমার এই এক্সটার্নাল স্ফিংক্টারে চলে আসলো। সে তখন কি বললো? যে না, ওরে বাইরে হইতে দেওয়া যাবে না। এটার নাম কি? এটার নাম হলো সোমাটিক মোটর, অর্থাৎ যে মোটরকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অটোনমিক মোটর কি? যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, যেমন হার্ট রেট, জিআইটি, পেরিস্টালসিস, তাই না? আর সোমাটিক মোটর কি? যেটা আমরা কন্ট্রোল করতে পারি, যে চর, থাপ্পড়, লাথি, ঘুষি, এগুলোকে আমরা যেটাকে বলি আর কি। সে এসে কি করলো? এইটাকে ঠেকাই দিল। তাহলে কি হচ্ছে ঘটনা? প্রথমত সেন্সরি সিগন্যাল যাচ্ছে স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডই তখন আবার মোটর সিগন্যাল পাঠাচ্ছে, অটোনমিক মোটর সিগন্যাল পাঠাচ্ছে ব্লাডার ওয়াল কন্ট্রাকশন করে এই ইন্টারনাল স্প্রিংটাকে রিল্যাক্স করে ইউরিনকে বের করে দেওয়ার জন্য। এটা হলো প্রথম ধাপ। পরের ধাপে কি হচ্ছে? যে ব্রেন থেকে তখন সিগন্যাল গিয়ে বলতেছে যে না, এইভাবে বের করে দেওয়া যাবে না। তখন সে কি করতেছে?
এক্সটার্নাল স্ফিংক্টারকে কন্ট্রোল করতেছে। এটা হলো কি সোমাটিক মোটর। তাহলে খেয়াল করে দেখেন এখানে আমার কয় ধরনের নার্ভ ফাইবার কাজ করলো। এক নাম্বার হলো আমার এখানে সেন্সরি নার্ভ ফাইবার কাজ করলো। এক নাম্বার সেন্সরি, সে গিয়ে সেন্স করতেছে। তারপরে স্পাইনাল কর্ডের ভিতরে সে ঘুটুমুটু করতেছে, করার পরে সে কি করতেছে, এখানে অটোনমিক মোটর পাঠাচ্ছে। 2 নাম্বার অটোনমিক মোটর। তাহলে অটোনমিক মোটরে কি কি থাকে আমরা জানি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। 3 নম্বরে কোন ধরনের ফাইবার থাকতেছে, সোমাটিক মোটর, যেটা আমার ব্রেন থেকে আসে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে গিয়ে আমার কি করতেছে, নিজের ইচ্ছা মতো ইউরিনটাকে কন্ট্রোল করতেছে। তাহলে এখানে 1 2 3 এই 3 ধরনের নার্ভ ফাইবার থাকলো। তাহলে এখন আমরা চলেন দেখি একটু যে কোন নার্ভ ফাইবারটা কই থেকে অরিজিন হচ্ছে। খেয়াল করে দেখি আমরা চলেন। এই যে যেটা বললাম যে সেন্সরি ফাইবার আসতেছে, এখানে সেন্সরি ফাইবার ছবিগুলো নাই, এখানে শুধু কি আছে, মোটর ফাইবারের ছবি। যে সিম্প্যাথেটিক যেটা মোটর সেটা আসতেছে নাম্বার 2 3 4 থেকে এই দিক দিয়ে যাচ্ছে। যেটা প্যারাসিম্প্যাথেটিক মোটর সেটা স্যাক্রাল 2 3 4 থেকে যাচ্ছে, এই যে ব্লাডার ওয়ালে যাচ্ছে, ইন্টারনাল স্ফিংক্টারে যাচ্ছে। আবার যেটা সোমাটিক মোটর, যেটা ব্রেন থেকে মূলত নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা পুডেন্টাল নার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে স্যাক্রাল 2 3 4 এর ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এই গেল হলো আমার মোটর নার্ভগুলো অরিজিন। তাহলে সেন্সরি গুলো কোথায় গেল, চলেন পরের ছবিতে যাই আমরা। এই যে দেখেন এটা হলো আপনাদের জ্ঞানগের ছবি। দেখেন যখন কোনো একটা নার্ভ যায়, সেই নার্ভ যে পিওর সেন্সরি হয় বা পিওর মোটর হয় এরকম কোনো কথা আছে নাই তো, তাই না? যখন আপনারা নার্ভাস সিস্টেম পড়ছেন, তখন যখন নার্ভের ক্লাসিফিকেশন পড়ছেন ক্রেনিয়াল নার্ভে, তখন কি পড়ছেন যে মোটর নার্ভ, সেন্সরি নার্ভ, মিক্সড নার্ভ। তার মানে কি, একটা নার্ভের ভিতরে সেন্সরি কম্পোনেন্টও থাকতে পারে, মোটর কম্পোনেন্টও থাকতে পারে। এই যে দেখেন পেলভিক নার্ভ স্যাক্রাল 2 3 4, এই স্যাক্রাল 2 3 4 এর ভিতর দিয়ে কি যাচ্ছে, আমার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যেমন যাচ্ছে, তেমন কিন্তু এই যে সেন্সরি যে সিগন্যালটা ব্লাডের আসতেছিল সেটাও কিন্তু এই নার্ভের ভিতরে দিয়ে গেছে। আবার এই যে দেখেন L2 3 4 বা L1 2 3 বা L2 3 বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এখান থেকে যে আমার সিম্প্যাথেটিক মোটরটা গেছিল, এটা কোন নার্ভের মধ্যে দিয়ে ফাইবারটা গেছিল, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। আবার এই হাইপোগ্যাস্ট্রিক নার্ভের ভিতরে এই সিম্প্যাথেটিকের পাশাপাশি কিন্তু আমার সেন্সরি ফাইবারও গেছে। ঠিক আছে। আবার এই যে পুডেন্টাল নার্ভ সোমাটিক মোটর, যেটা আমি স্যাক্রাল 2 3 4 দিয়ে কন্ট্রোল করতেছিলাম, এক্সটার্নাল স্ফিংক্টারকে ব্রেন দিয়ে কন্ট্রোল করতেছিলাম, এর ভিতর দিয়েও কিন্তু আমার কি হয়েছে, সেন্সরি ফাইবার গেছে। তাহলে সেন্সরি ফাইবার কোথায় কোথায় গেল, এই যে আমার প্যারাসিম্প্যাথেটিক ফাইবার নামতেছিল সেখান দিয়েও গেছে, আমার এই যে এখান দিয়ে সিম্প্যাথেটিক ফাইবার নামতেছিল তার পাশ দিয়েও গেছে, আবার পুডেন্টাল নার্ভ নামতেছিল তার পাশ দিয়েও গেছে। তাহলে সেন্সরি ফাইবার কিন্তু আমার সব জায়গাতেই আছে। এখন পরের ধাপে চলেন, তাহলে কোন নার্ভটা আমাদের কি কাজ করতেছে। এটা হলো আমাদের গাইটনের ডিরেক্ট লাইন। খেয়াল করে দেখেন যে প্রিন্সিপাল নার্ভ সাপ্লাই অফ দ্য ব্লাডার ভায়া পেলভিক নার্ভ, অর্থাৎ ব্লাডারের প্রিন্সিপাল নার্ভ বলা হচ্ছে পেলভিক নার্ভকে। কেন? কারণ হলো পেলভিক নার্ভের ভিতরে কি থাকে, সেন্সরি ফাইবারও থাকে, আবার প্যারাসিম্প্যাথেটিক ফাইবারও থাকে। তো সেন্সরি ফাইবার কি করতেছে, এখানে নিয়ে এসে আমার স্পাইনাল কর্ডে নিয়ে আসতেছে, ভাই ব্লাডার ভরে গেছে, খালি করতে হবে। আবার এখান থেকে কি হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক মোটর গিয়ে ব্লাডার ওয়ালকে কন্ট্রাকশন করতেছে, ইন্টারনাল স্প্রিংটাকে রিল্যাক্স করতেছে, করে ইউরিনকে বের করে দিচ্ছে। মানে পেলভিক নার্ভই কিন্তু মূল কাজটা করতেছে এখানে, যে সে সেন্সরি সিগন্যাল নিয়ে আসতেছে, আবার প্যারাসিম্প্যাথেটিক মোটর পাঠাচ্ছে। এই জন্য কি বলা হচ্ছে, পেলভিক নার্ভ হলো মেইন নার্ভ। ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, যে পেলভিক নার্ভের ভিতরে বোথ সেন্সরি ফাইবার মোটর ফাইবার থাকে, যেটা আমরা জানি। সেন্সরি ফাইবার হলো ডিটেক্ট দ্য ডিগ্রি অফ স্ট্রেস, ব্লাডার কতটুকু পড়ছে, আর স্ট্রেস সিগন্যাল ফ্রম দ্য পোস্টেরিয়র ইউরেথ্রা স্পেশালি স্ট্রং আর মেইনলি রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং দ্য রিফ্লেক্স দ্যাট কজ ব্লাডার এমটি। মোটর নার্ভ এই পেলভিক নার্ভের ভিতরে যেটা যাচ্ছে সেটা হলো কি ধরনের ফাইবার, আমাদের একটু আগে বললাম যে সিম্প্যাথেটিক ফাইবার। ইন এডিশন টু পেলভিক নার্ভ, অর্থাৎ এর পাশাপাশি আরো দুইটা নার্ভ যাচ্ছে, তাই না? কি কি? একটা হলো এস ফাইবার, যেটা পুডেন্টাল নার্ভ ব্রেন থেকে আসতেছে, যে না যেখানে সেখানে আমার ইউরিন বের করে দেওয়া যাবে না, মান সম্মানের প্রশ্ন। সেটা হলো কি স্কেলেটাল মোটর ফাইবার। এরা কার মধ্যে দিয়ে যাচ্ছে, এরা পুডেন্টাল নার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে। গিয়ে এরা কি করতেছে, এরা হলো আমার ভলান্টারি যে মিক্সচারেশন সেটাকে কন্ট্রোল করতেছে। কোথায় সাপ্লাই দিচ্ছে, এক্সটার্নাল স্ফিংক্টারে সাপ্লাই দিচ্ছে। তাহলে গেল আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, গেল আমাদের সোমাটিক নার্ভ, বাকি থাকলো কি সিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক কি করে,
সিম্প্যাথেটিক আমরা কি দেখে আসছি যে ওর ভিতরে মোটর কম্পোনেন্ট আছে, ওর ভিতরেও সেন্সরি কম্পোনেন্ট আছে। সিম্প্যাথেটিক নার্ভের ভিতরে যে সেন্সরি কম্পোনেন্ট আছে এরা কি করে, এরা হলো এই যে দেখেন সেন্সেশন অফ ফুলনেস ইন সাম কেসেস পেইন, অর্থাৎ সে হলো সেন্সেশন অফ ফুলনেস এবং পেইন ক্যারি করে সেন্সরি ফাইবার। আর যেটা মোটর ফাইবার, এই মোটর ফাইবারটা কিন্তু সরাসরি ব্লাডার ওয়ালের উপরে কোনো রোল নাই, অর্থাৎ সে ব্লাডার ওয়ালকে কন্ট্রাকশন করে না। তাহলে সে কি ধরনের মোটর কাজ করে, সে মেইনলি ব্লাড ভেসেলের উপর মোটর কাজ করে। এই যে দেখেন স্টিমুলেট মেইনলি দ্য ব্লাড ভেসেলস, সে মেইনলি ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে, তার মোটর ফাংশনটা মূলত ব্লাডারের চারপাশে যে ব্লাড ভেসেল আছে তার উপরে। ঠিক আছে, ভেরি লিটল টু ডু উইথ ব্লাডার কন্ট্রাকশন, লিটল মানে আসলে নেগেটিভ, নো, তার মানে ব্লাডার কন্ট্রাকশনের সাথে সিম্প্যাথেটিকের কোনো সম্পর্ক নাই। তাহলে এই গেল হলো আমাদের কি পুরাপুরি ব্লাডারের মানে নার্ভাস সিস্টেমের সাপ্লাই। চলেন এখন আমরা একটু আগের ছবিটাতে ফেরত আসি। তাহলে এখান থেকে আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি তাহলে আমরা কি পাইলাম, যদি রিক্যাপিচুলেট করি একদম নার্ভাস সিস্টেম থেকে চিন্তা করে আমরা কি জানি, নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি, একটার নাম দিছি হলো সিএনএস, আরেকটার নাম দিছি হলো আমরা কি পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর মধ্যে আমরা কাকে রাখছি, ব্রেইনকে রাখছি, আমরা স্পাইনাল কর্ডকে রাখছি, তাই না? আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা কয় ভাগে ভাগ করি, সেন্সরি ফাইবারকে ভাগ করি, সেন্সরি, আরেকটা কি নামে ডাকি আমরা তাকে, মোটর। এই মোটরকে আবার আমরা কয় ভাগে ভাগ করলাম, তাহলে দুই ভাগে। একটা মোটরকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা হলো কি সোমাটিক মোটর, আরেকটা মোটর হলো কি আমরা কন্ট্রোল করতে পারি না, সেটা হলো কি এএনএস, অটোনমিক মোটর। এই এএনএস এর দুইটা পার্ট, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হলো কি প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমাদের ব্লাডার কি করতেছিল, এই যে এই সেন্সরি সিগন্যালের মাধ্যমে সে স্পাইনাল কর্ডে সিগন্যাল পাঠাচ্ছিল যে ভাই ব্লাডার ভরে গেছে, তখন স্পাইনাল কর্ড কি করতেছে, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্লাডারটাকে অটোমেটিক্যালি খালি করতেছে। তারপরে যখন বয়স বড় হচ্ছে, বুদ্ধিশুদ্ধি হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে না এইভাবে খালি করা যাবে না, মান সম্মানের প্রশ্ন। তখন কি হচ্ছে, তখন এই সোমাটিক ফাইবার গিয়ে কি করতেছে, এর নিচের দিকে যে এক্সটার্নাল স্ফিংটার ছিল সেটাকে গিয়ে আটকায় দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেন্সরি ফাইবার স্পাইনাল কর্ডে পাঠায়, স্পাইনাল কর্ড অটোমেটিক্যালি আমার ইউরিন রিলিজ করে, আর সেটাকে যখন নিজে নিজে কন্ট্রোল করে সেটা কে করে, সোমাটিক ফাইবার কন্ট্রোল করে এক্সটার্নাল স্ফিংটার দিয়ে। তাহলে এখন যদি আমি বলি যে দেখেন আপনার ব্রেইনে ইনজুরি হয়েছে, সাপোজ ব্রেনে ইনজুরি হয়েছে, অর্থাৎ ব্রেন থেকে যে সোমাটিক ফাইবারটা যাচ্ছিল সেটা যাইতে পারবে না, তাহলে পরে কি হবে, আপনি যে সজ্ঞানে আপনার ইউরিনটা কন্ট্রোল করতেছিলেন এইটা আর কন্ট্রোল করতে পারবেন না, অর্থাৎ সেন্সরি সিগন্যাল আমার স্পাইনাল কর্ডে যাবে, স্পাইনাল কর্ড থেকে অটোমেটিক্যালি আমার ইউরিন রিলিজ হয়ে যাবে। অর্থাৎ ব্রেনে যদি ইনজুরি হয়, স্ট্রোক হয়, তাহলে কি হবে, আমাদের অটোমেটিক ব্লাডার, অর্থাৎ ছোট বাচ্চাদের মতো অবস্থা, আর কোনো কন্ট্রোল নাই, নিজে নিজে ভর্তি হবে, নিজে নিজে খালি হবে। বাট যদি এমন ঘটনা ঘটে যে ড্যামেজ ব্রেনে না, ড্যামেজ কোথায় হয়েছে, ড্যামেজ হয়েছে আমার স্পাইনাল কর্ডে, তাহলে কি হবে, এই যে সেন্সরি সিগন্যালটা আসে যে ভাই ব্লাডার ভর্তি হয়েছে, এটা কোথায় আসতেছিল, এটা স্পাইনাল কর্ডে আসতেছিল, বাট স্পাইনাল কর্ড নাই, ধ্বংস। তাহলে কি হবে, আপনার বডি বুঝতেই পারবে না যে ব্লাডার ভর্তি হয়েছে, তখন কি করবে, ব্লাডের মধ্যে ইউরিন জমা হবে জমা হবে জমা হবে, যখন আর তার ক্যাপাসিটিতে কুলাবে না তখন ড্রিবলিং করে আমার ইউরিনটা পড়ে যাবে। এটাকে আমরা কি বলবো, অ্যাটোনিক ব্লাডার। তাহলে অ্যাটোনিক ব্লাডার কখন হবে, যদি আমার স্পাইনাল কর্ডে ইনজুরি হয়। তো এই হলো আমাদের মোটামুটি ভাবে ইন ডিটেলস আলোচনা আমার ব্লাডারের নার্ভ সাপ্লাই সম্পর্কে। এরপরে আসলে আর কোনো কথা থাকে না, যেটা সত্যি কথা, আর কোনো কথা থাকে না। তো চলেন এখন আমরা দেখি রিগার্ডিং ইনারভেশন অফ দ্য ব্লাডার হুইচ ওয়াজ আ ট্রু সাপ্লাইড বাই দ্য পেলভিক নার্ভ। অবশ্যই ট্রু, পেলভিক নার্ভের কয়টা কম্পোনেন্ট, দুইটা, একটা সেন্সরি আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক মোটর। সেন্সরি এসে ফিল করে, প্যারাসিম্প্যাথেটিক মোটর গিয়ে খালি করে দেয়। পুডেন্টাল নার্ভ কি করে, ট্রান্সমিট স্কেলেটাল মোটর ফাইবার। অবশ্যই ট্রু, এটা কোথায় সাপ্লাই দেয়, এটা আমার এক্সটার্নাল স্ফিংটারে সাপ্লাই দেয়। প্যারাসিম্প্যাথেটিক ফাইবার মোটর ফাংশন, অবশ্যই ট্রু। এটা কোন ধরনের মোটর, এটা হলো অটোনমিক মোটর, অর্থাৎ যে মোটরের উপরে আপনার কোনো কন্ট্রোল নাই। সিম্প্যাথেটিক ফাইবার মোটর ফাংশন ফলস। এখানে বলছে রিগার্ডিং ইনারভেশন অফ ব্লাডার, সিম্প্যাথেটিক ফাইবার মোটর ফাংশন আছে, ঘটনা সত্যি, বাট সেটা ব্লাড ভেসেলের উপরে, ব্লাডারের উপরে তার কোনো মোটর ফাংশন নাই। হাইপোগ্যাস্ট্রিক নার্ভ কানেক্ট L2 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, অবশ্যই ট্রু। হাইপোগ্যাস্ট্রিক নার্ভের ভিতরে দিয়ে কি যায়, এর ভিতরে দিয়ে আমার সিম্প্যাথেটিক ফাইবার গুলো মেইনলি যায়। ঠিক আছে,
তার মানে এটাও ট্রু। তাহলে এই ছিল মোটামুটি ভাবে আমাদের ইউরিনারি ব্লাডারের আলোচনা। সরি, এখান থেকে আসলে আরো অসংখ্য কোশ্চেন তৈরি করা যায়, অনেক কোশ্চেন তৈরি করা যায়, কিন্তু যদি এই কনসেপ্টটা আপনি বুঝে থাকেন ইনশাল্লাহ আর কখনোই আপনি এই কোশ্চেনগুলোতে আটকাবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।